হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। এখানে আমি কিছু পটল নিয়েছি। আজকে এই পটল দিয়েই একটি অন্য রকমের রেসিপি বানাবো। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। পটল দিয়েও যে এমন সুস্বাদু একটি রেসিপি বানানো যায় সেটি পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আমি পটলগুলোকে প্রথমে এইভাবে ছুলে নিচ্ছি। এই রেসিপিটির জন্য পটলগুলোকে একদম এইভাবে ছুলে নিতে হবে, পটলে যেন কোনো খোসা না থাকে। একদম সুন্দরভাবে পটলগুলোকে ছুলে নিতে হবে। এইভাবে আমি সব পটলগুলোকে ছুলে নেব। সব পটলগুলোকে আমি এইভাবে সুন্দর করে ছুলে নিয়েছি। এবার আমি পটলগুলোকে কেটে নেব। পটলকে আমরা অনেকভাবেই রান্না করি, এই রান্নাটা একটু অন্য রকমের। পটলকে আমরা পটল বলি, হিন্দিভাষী লোকেরা বলে পারওয়াল, পটলকে ইংলিশে বলা হয় পয়েন্টেড গোর্ড। এটিরই একটি রেসিপি হবে। আমি এখানে এই পটলের রেসিপির জন্য কিছুটা আলু নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলগুলোকে আমি এইভাবে ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। এইভাবে সুন্দর করে পটলগুলোকে কাটতে হবে এই রেসিপিটির জন্য। আমি একটু টমেটো নিয়েছি, একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি, আর কয়েকটি এইভাবে এরকম লাল লাল লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চাল আমার এই রেসিপিটির জন্য লাগবে। আমি এই চালটিকে এখন ভিজিয়ে রাখব। আমি এটিকে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখব। এখানে আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। কড়া গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিলাম। আমি যে গোবিন্দভোগ চালটি নিয়েছিলাম এটিতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে ছেড়ে দেব চাল। চালগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এবার আমি এখানে পটলগুলোকে কাটছি। পটলগুলোকে আমি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে নেব, যাতে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। পটলগুলোকে এইভাবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে এসেছে, আলুগুলোকে তুলে নেব আমি এখন। এখানে আমি আদা, লঙ্কা ও জিরে বেটে নিয়েছি মশলার জন্য। এবার এখানে আমি তেজপাতা, লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দেব।
দারচিনি ও এলাচ। এবার আমি এখানে টমেটোগুলোকেও দিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা মশলাটিকেও আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু হলুদ দিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা গোবিন্দভোগ চাল ছিল সেগুলোকে দিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু জল দিয়ে নেব। জলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মশলার সঙ্গে চালগুলো, আমি তো একটু জল দিয়েছিলাম, চালগুলো কিছুটা সেদ্ধ হয়েছে, প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এখন এখানে দিয়ে দেব। এবার এগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। পটলগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে এখন কষিয়ে নেব। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো করে মিশিয়ে এটা একটু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি আর একটু জল অ্যাড করছি। এখানে একবারে জল অ্যাড করা যাবে না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়েই কষিয়ে কষিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। জলটাও আমার শুকিয়ে আসছে, আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। ভীষণ সুস্বাদু একটি রেসিপি। এইভাবে পটল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করতেই পারেন। আপনারা এত ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমি নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত হই। এখানে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে নিলাম। এবার ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অপূর্ব স্বাদের একটি রান্না, ভীষণ সুন্দর একটি রেসিপি। এটি আমার হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার পটলের এই রেসিপিটি রেডি টু সার্ভ। দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। আপনারা এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।